আমাকে একটা বন্ধু বলছিল যে দাদা, আমি যেদিন থেকে ভালো মন্দ কথা বলতে শিখেছি, মানুষকে ভালো পরামর্শ দিতে শিখেছি, মানুষকে ভুল পথে যাওয়া থেকে আটকেছি, সেদিন থেকে মানুষরা আমার কাছ থেকে দূরত্ব সৃষ্টি করেছে। আমার কাছে আর কেউ আসে না, আমার কাছে আমার বন্ধুর সংখ্যা কমে যাচ্ছে। মেয়েরা আমার কাছ থেকে দূরে পালাচ্ছে, কারণ আমি ভালো কথা বলছি। মেয়েরা আমার কাছ থেকে দূরে পালাচ্ছে। তো দাদা, এটা কেন হয়? এটা তো ভালোই হচ্ছে। তোমার গুহাতে তুমি সিংহ, তো তোমার গুহাতে তারাই ঢুকবে যারা সিংহ হবে। কোনো ভেড়া ছাগল বাছুরের দল তোমার গুহাতে ঢুকতে পারবে না। এটা তো ভালো যে তোমার জীবন থেকে যারা যারা পচা ফল, যারা বাজে, তারা দূরে চলে যাচ্ছে। আর প্রত্যেকটা মানুষ তার জীবনে ভালো মানুষ চায়, জেনে রাখবে। হ্যাঁ, হয়তো সোয়াগ লাগে যে ছেলেটা বদমাশি করছে, তুমি দেখতে পেলে সবাই অ্যাটেনশান দিচ্ছে, সবাই তার কথা মনে রাখছে, কিন্তু না, দিনের শেষে গিয়ে একটা মানুষ তার ঘরে তার বউ হিসেবে ভালো বউ চায়, ছেলে হিসেবে একটা মা বাবা ছেলে হিসেবে ভালো সন্তান চায়। তাহলে ভালোটা কেন চাইছে সবাই? ভালোর ডিমান্ড আছে, ভালোর অনেক মূল্য আছে, বুঝতে পারা গেল? তো তুমি যখন ভালো কথা বলতে শুরু করবে, যখন ভালো বিচার আনতে শুরু করবে, তখন কিন্তু তোমার সামনে থেকে সমস্ত যারা খারাপ মানুষ, যাদের খারাপ উদ্দেশ্য ছিল, যারা ভালো না, হ্যাঁ, যারা যারা নিজেকে শাসন করে না, শাসন বারণ নেই যাদের জীবনে, তারা কিন্তু তোমার জীবন থেকে দূরে পালিয়ে যাবে। পরে তারা ধাক্কা খাবে, পরে ধাক্কা খেয়ে আবার তারা তোমার কাছেই ফিরবে, বুঝতে পারা গেল? তো তুমি সেরকম মানুষকে আকর্ষিত করবে যারা ভালো। খারাপগুলো তোমার জীবন থেকে দূরে চলে যাবে। এটা তো তোমার অনেক ভালো হচ্ছে, বরং নাহলে তোমার তো অনেক ক্ষতি করে দিতে পারতো। তুমি তাদের মন গলানোর জন্য নিজে বোকা সেজে থাকবে, আর সব সময় বোকার মতো কথাবার্তা বলবে, খালি আনন্দ ফুর্তির গল্প করবে। এগুলো করে সেই মানুষজনগুলোকে তুমি নিজের কাছে টানবে, যেই মানুষজনগুলো তোমাকে দুঃখ দেবে। পরে সেই দুঃখগুলো যখন তুমি পাবে, হয়তো তুমি নিজেকে শেষও করে দিতে পারো। হ্যাঁ, দুঃখে থাকবে। তো এই ধরনের মানুষ তোমার জীবন থেকে বেরিয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, সেলিব্রেশন করো, আনন্দ করো। হ্যাঁ, মানছি, ভালো কথা বললে জীবনে কিন্তু অনেক কম মানুষ থাকবে, কিন্তু যে কটাই থাকবে মুক্তোর মতো থাকবে। অত হাজার জনের ভিড়ে কুকুর ছাগলরা থাকে, সিংহ একা থাকে, বুঝতে পারা গেল? একা থাকবে, কিন্তু একাকিত্বে নয়। একা থাকলে তখনই মনে ভগবানের চিন্তা আসে, তখনই ভালো ভালো চিন্তা আসে, ভালো কথার চিন্তা আসে। তোমাকে এরম সদ্বুদ্ধি ভগবান দিয়েছে, মানে তোমার উপরে একটা আশীর্বাদ আছে ঈশ্বরের। ওকে, তাই মন খারাপ করবে না, এগিয়ে